শিক্ষার্থীরা যেটি চেয়েছে সেটি বাস্তবায়িত হয়েছে। তারপরও কিসের সব রঙ্গ তামাশা আজকে বাংলাদেশের রাজপথে মঞ্চস্থ করা হচ্ছে? আজকে বাংলাদেশে কোন রাজনীতি কায়েম করার চেষ্টা করা হচ্ছে? দেশরত্ন শেখ হাসিনার সরকার যে 18 সালের প্রজ্ঞাপন জারি করেছিল, যেই প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি নিয়োগ প্রক্রিয়ায় কোনো কোটা নবম থেকে 13তম গ্রেডে চালু নেই। কিসের জন্য এই টেনে হিসড়ে আন্দোলনকে লম্বা করা? তাহলে কিসের জন্য আন্দোলনকে প্রলম্বিত করা? আপনারা অবগত আছেন, বাংলাদেশ ছাত্রলীগ সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়ার একটি যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, যুগোপযোগী, দূরদর্শী এবং টেকসই সমাধান চেয়েছে। সেটি নিশ্চিত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করেছে, পলিসি লেভেলে ডিসকাশন করেছে। শুধু তাই নয়, কোটা সংস্কার কিভাবে হতে পারে সেজন্য সাধারণ শিক্ষার্থীদের কাছে আমরা মতামত চেয়েছি। আমরা পলিসি অ্যাডভোকেসি প্রোগ্রাম এবং ডোর টু ডোর ক্যাম্পেইন চালু করেছি। আমরা সাধারণ শিক্ষার্থীদের কাছে লিফলেট বিতরণ করেছি, তাদের কাছে ফর্ম দিয়েছি, মেইলে, ওয়েবসাইটে আমাদের অসংখ্য মতামত এসেছে, যেখানে তারা বলেছে কিভাবে একটি যৌক্তিক সংস্কারের রূপরেখা তৈরি হতে পারে। বাংলাদেশ ছাত্রলীগ ধারাবাহিকভাবে সাধারণ শিক্ষার্থীদের মতামতের আলোকে একটি যৌক্তিক প্রক্রিয়ার দিকে অগ্রবর্তী হয়েছে। বিপরীতে আজকে বাংলাদেশে কোন রাজনীতি কায়েম করার চেষ্টা করা হচ্ছে? আজকে এখানে যারা আছেন, শুধু তারা নয়, যারা সাধারণ আন্দোলনকারী, যারা প্রফেশনাল আন্দোলনকারী, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন, তাদের সবার চোখে চোখ রেখে আমি প্রশ্ন রাখতে চাই। শিক্ষার্থীরা দাবি করেছিল 2018 সালের প্রজ্ঞাপন পুনর্বহাল করতে হবে। দেশরত্ন শেখ হাসিনার সরকার যে 18 সালের প্রজ্ঞাপন জারি করেছিল, যেই প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি নিয়োগ প্রক্রিয়ায় কোনো কোটা নবম থেকে 13তম গ্রেডে চালু নেই, সেটি পুনর্বহাল করার দাবি জানিয়েছিল শিক্ষার্থীরা। অ্যাপিলেট ডিভিশনের রায়ের মাধ্যমে হাইকোর্ট ডিভিশনের রায়ের উপরে স্ট্যাটাস কো জারির মাধ্যমে 2018 সালের প্রজ্ঞাপন পুনর্বহাল হয়েছে। ঠিক এই মুহূর্তে যারা আন্দোলন করছে, যারা এখানে রয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে, যারা চাকরি প্রত্যাশী, সবাই অবগত রয়েছে যে তাদের চাকরিতে নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের কোনো কোটা ঠিক এই মুহূর্তে নেই। তাহলে কিসের জন্য এই টেনে হিসড়ে আন্দোলনকে লম্বা করা? তাহলে কিসের জন্য আন্দোলনকে প্রলম্বিত করা? শিক্ষার্থীরা যেটি চেয়েছে সেটি বাস্তবায়িত হয়েছে। তারপরও কিসের সব রঙ্গ তামাশা আজকে বাংলাদেশের রাজপথে মঞ্চস্থ করা হচ্ছে? যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম গড়েছে, তারা বলেছিল 2018 সালের প্রজ্ঞাপন যদি পুনর্বহাল হয় তাহলে তারা সরে আসবে। প্রজ্ঞাপন পুনর্বহাল হয়েছে, তারা কি রাজপথের নৈরাজ্য থেকে সরে এসেছে? সরে আসেনি, বরং উস্কানিমূলক কর্মকাণ্ড দিয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে কটাক্ষ করে তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে।